দেখো তেঁতুল খেতে খেতে না আমার দেখো জিজ্ঞাসা অবস্থা চলে গেছে রায় কি হারে। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে। কোথায় এখন গিয়েই তোমাদের দেখাবো। ওই রায় গেল হচ্ছে এটিএমে, আমরা এখন আছি চৌপতিতে, আর মা আমি আর রাই। তো হচ্ছে এখন চৌপতিতে আমরা রাস্তা ক্রস করব, তো এখন লাইন দেয়নি আর কি, ওর জন্য দাঁড়িয়ে আছি। আর রাই গেছে এটিএমে, আবার ড্রাইভার দাদা আছে বাইরে। তো খুব রোদ, এর জন্য আমি চশমাটা পরে নিই। আমার সাথে থেকো বন্ধুরা, সারাদিন আমি কোথায় যাই না যাই, কী করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না? রাস্তাটা দেখো দেখতে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যাওয়ার সময়, কুচবিহারে যাওয়ার সময় রাস্তা, মানে আমাদের এদিকে এখন আমরা কুচবিহারের রাস্তায় ঢুকিনি কিন্তু। এই দেখো দুধারে কি সুন্দর কৃষ্ণচূড়া, আর দুধারে চা বাগান, আর চা বাগানের সাইড দিয়ে কৃষ্ণচূড়া গাছ, ফুল গাছ। তো বলো এই ফুলগুলো যখন ফুটবে কতটা সুন্দর লাগবে দেখতে, তাই না বলো? আমি বলেছি এই ফুলগুলো যখন ফুটবে ওই সিজনে, আমি রাইকে বলেছি রাই তুই আর আমি যাবো এই সিজনে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এখন এটা চলে গেলাম ফালাকাটায় ঢুকবো। আর ফালাকাটায় দেখো এই ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা আগে ছিল না। এই ব্রিজটা কিন্তু এই কয়েক বছর হলেই হয়েছে, কয়েক বছর হয়নি মনে হয়। তবে দেখো কি সুন্দর লাগে, এইখানে গিয়ে মানুষ অনেক ফটো টটো তোলে, কিন্তু খুব সুন্দর লাগে। আর এই দেখো রাস্তাটা আমি কেন ভিডিও করেছি বলো তো? এই রাস্তাটা দেখো উঁচু থেকে নিচুতে নামছে, কত সুন্দর লাগছে দেখতে, তার জন্য আমি এই রাস্তাটারও ভিডিও শ্যুট করে নিয়েছি। এই আমরা ঢুকে গেছি কুচবিহারের রাস্তায়। ফালাকাটা থেকে ডান দিকে চলে গেল কুচবিহারের রাস্তা, সোজা চলে গেল আলিপুরদুয়ার। যখন আমরা কুচবিহারের রাস্তায় যাচ্ছি তখনও বন্ধুরা কি সুন্দর দেখো, দুধারে দূরে 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 পর্যন্ত খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, এত সুন্দর লাগছিল না দেখতে। তো খুব রোদ উঠেছিল, তো ওর জন্য আর কি বাইরে বের হইনি। আর এই দেখো আমরা ঢুকে গেলাম কুচবিহার গেট। এটা হচ্ছে কুচবিহারের গেট। এটা গেটটাও নাকি নতুন হয়েছে, আগে ছিল না, আমি জানি না। আমি প্রথম দেখলাম এই কুচবিহারে, আমি আগে গেছি। তো আমরা চলে গেলাম সবার প্রথম চলে গেলাম আমরা মদনমোহন বাড়ি। তো মদনমোহন বাড়িতে ওই পারে তো মন্দির, আর ওই পারে দেখছো ওটা সাদা রঙের, ওটা হচ্ছে গেট, ঢোকার গেট। আর এপারে যে দোকানপাটগুলো বসেছে, এখান থেকে লোকে মিষ্টি, তারপরে ফুলমালা এগুলো নিয়ে মদনমোহন বাড়িতে যায় মদনমোহনকে পুজো দিতে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে দেখো ঢুকেছি ভিতরে। আর বন্ধুরা গো কি গরম জানো, কি গরম, মানে পা দিতে পারছি না। কিন্তু যাওয়ার রাস্তাটাই কিন্তু পেতে দিয়েছে, এই যে ইসেগুলো শতরঞ্চিগুলো পেতে দিয়েছে। আর ভিতরে বললো ক্যামেরা করা মানায়, এই বাইরে পর্যন্তই ক্যামেরা, তার বারান্দায় উঠলেই কিন্তু ক্যামেরা বন্ধ। দেখেছো কত ভিড়। তো আমরা ঢুকে যাচ্ছি, বের হয়ে বন্ধুরা। ওরে বাবা, নিচে পা রাখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। দেখো ওই যে আমার পিছনে দেখো মন্দির। এই যে ভিতরে নিতে দেয় না, মানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, বাইরে থেকে করতে বলে, কিন্তু ভিতরে ঢুকতে দেয় না। দেখো মদনমোহন বাড়ি কত সুন্দর আর কত বড় জায়গা। এই যে হচ্ছে মদনমোহন বাড়ি। এখানে সাইডে দেখারও জায়গা আছে, জল টল আছে। ওই মেলার সময় সব ওই যে ঠাকুরের সব থিমগুলা এখান দিয়ে তো করে লাইটিং দেয়, এসে পড়ে। জায়গাগুলো যে কৃষ্ণ ঠাকুরের জন্মধাম সব কাহিনী, অনেক বড় এরিয়া নিয়ে মন্দির। তোর মাই না বলে বাপরে বাপ, পা পুড়ে যাচ্ছে, এত রোদ গরম। এখানে জল আছে, মাছ আছে এখানে মনে হয়। ওই যে মা আর হচ্ছে রাই আসছে। এই দেখো এদিকে জল আছে, এই যে জল। কোন দিকে? না না ওইদিকে যাবো না, ওই কি আছে। কেমন লাগছে রোদের মধ্যে? ওই যে ওইখানে কি, ওইটা কি? ওইটাও তো মনে হয় মন্দিরেরই কিছু অংশ। না ওটা মন্দিরের না, ওটা হলো যে
পরে তো ঠিকই যে ঘাট আছে। দেখো বন্ধুরা, দিকে মাই দেখো সেচি শাক, দেখি আয়রা এখানে এইদিকে এদিকে করে এদিকে আরো রোদ দেখানো যাচ্ছে না। এইদিকে এরকমই ঠিক ছিল, যেরকম দেখুন না, দেখা যাবে পরে। যাও যাও যাও, কিছু হবে না, বেশি নিচে নামবা না, সামনে থেকে মা দেখো কিন্তু সেচি শাক হয়েছে। আর দেখো বন্ধুরা, পুকুর পাড়ে যে ঘাটে এই যে মানে বুড়ো ঠাকুমারা সব বসে আছে, তাদের 5 টাকা করে দিয়ে দিলাম। আর অনেকজন ছিল তো এই 50-60 টাকার মতন ভাঙতি করলাম এখানে খুচরা, তো তারপরে ঠাকুমাগুলোকে দিয়ে দিলাম। এবং তাদের তো মনে কিছুর জন্য এখানে বসেছে, তাই না? আর মদনমোহন কিন্তু পুরো সোনার, জানো, একদম সোনার মূর্তি, বিগ্রহটা একদম সোনার। তো ভিতরে ক্যামেরা করার অ্যালাউ নেই, তো ওখান থেকে আমরা চলে গেলাম রাজবাড়ির বাইরে। এটা হচ্ছে রাজবাড়ির বাইরে। তো রাইতো আর আমি তো জানো তো এগুলো হাবিজাবি খেতে ভালোবাসি, পেয়ারা মাখা নিয়ে নিলাম, আর হচ্ছে রায় নিল তেঁতুল মাখা। জিভে আমার জল আসছে গো, এই ফটো ভিডিওতে দেখো আমার জিভে জল আসছে। দেখো আমি মানে ইস, আমার যে লোভ লাগছে না দেখে, এখনো খেতে ইচ্ছা করছে। তো দেখো তেঁতুল খেতে খেতে না আমার দেখো জিভে অবস্থা চলে গেছে। রাই কি হারে তেঁতুল খাচ্ছে গো, দেখো রাই, ওই দেখো। এত গরম আজকে, এত গরম, বাপরে বাপ, প্রচন্ড গরম। গরমে আমরা ইসে হয়ে গেছি একদম। এখন হচ্ছে আমরা ঢুকছি রাজবাড়ির ভেতরে। দেখো তোমরা, এই যে গেট দিয়ে 25 টাকা করে টিকিট। তোমরা যদি আসতে পারো, রাই খালি হাসিয়ে যাই যাচ্ছে। 25 টাকা করে টিকিট, 3 জনের টিকিট নিলাম 75 টাকা, তাও কমই আছে। এই যে এদিক দিয়ে রাস্তা যাওয়ার, দিকে যাচ্ছি। কি রোদ, ভেতরে তো ক্যামেরা করতে দেবে না, ভেতরে ক্যামেরা করা বন্ধ। ওদিকে খাওয়া আছে রে, ওদিকে গিয়ে বসা যেত। চল তো এদিকে যাই, তো রোদের মধ্যে মুখটা তোমার এদিক দিয়ে আসো, পরে যাই। তো ফটো শটো তুলে নি। ওই যে রাই আর মা দেখো পিছনে। একটা জলাশয় আছে, এই যে কি এই গরমটার মধ্যে কোথায় যাবে, গরমে যাবে। চল ওইদিকে হাওয়া আছে, জায়গাটা বেশ সুন্দর। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রাজবাড়ির মানে বাইরে ফাঁকা মাঠের মতন বিশাল বড় জায়গা। এখানে গাছগাছের ভূত। আর মানে এই জায়গাটা এত ভালো লাগছিল আমার, মনে হচ্ছিল এখানে যদি একটা গাছ থাকতো বসে পারতাম। ঘাসের মধ্যে বিশাল বড় বড় ঘাস, আর হচ্ছে কাশফুলও ফুটে গেছে। আর আকাশ দেখে মনে হচ্ছে সত্যি দুর্গাপুজো এসে গেছে। শরতের আকাশ এত সুন্দর, চকচকা, একদম পরিষ্কার। আর মেঘগুলো একদম মানে এত সুন্দর লাগছে দেখতে। তো রোদও দেখো না, প্রখর রোদ উঠেছে। তা সবাই দেখি জায়গায় জায়গায় বসে আছে গাছের নিচে ছাওয়ার মধ্যে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু। আর আমার হাতের মধ্যে তো পাখা ছিলই, আমি এই পাখাটা ছাড়ি না কোনো সময়। সেন্টারে যাই তাও নিয়ে যাই, কোথাও যাই তাও নিয়ে যাই। এখানে আমার এটা লাগবেই, কমসে কম মুখটা তো হাওয়া দিতে পারি। রাস্তাঘাটে আর পাখা কোথায় পাবো, ফ্যান কোথায় পাবো, তাই এই পাখাটাই আমার হাতে থাকে, ছোট্ট একটা পাখা। রায় দেখো এই যে এখানে ভিডিও ইসেও বানাচ্ছে, রিলও বানাচ্ছে। আর এত সুন্দর জায়গাটা। আর দেখো কাশফুল, উফ কি দারুণ লাগছিল। এখন আমরা অনেকক্ষণ এখানে বসে টসে ভিডিও টিডিও করে আমরা এখন যাচ্ছি রাজবাড়ির দিকে। অনেকটাই হেঁটে যেতে হয়। আর রাস্তাটা দেখো খুব সুন্দর, আর দুধারে একদম একধারে কাশফুল, দেখো কত সুন্দর লাগছে। এসে দুর্গাপুজো এসে গেছে মনেই হচ্ছে। আর এই যে দেখো দুদিকে আর এই গাছগুলো আছে, ঝাউ গাছ। আবার এই ভিতরেও না একটা জলাশয় আছে পুকুরের মতন। আর দেখো দূরে থেকে রাজবাড়িটা দেখা যাচ্ছে। আমি তো কোনোদিন আসিনি, এই ফার্স্ট আসলাম। দেখো শরতের আকাশ কত সুন্দর, মা দুর্গা চলেই এলো, আর বেশি দিন নেই। আর দেখো রাইকে দেখো ছাতা দিয়ে হাওয়া খাচ্ছে। আর গাছগুলো দেখেছো কি সুন্দর করে রেখেছে, গোল গোল করে ছেটে রেখেছে, কত সুন্দর। অনেকে বেরিয়ে আসছে দেখে দেখে। আর এখন হচ্ছে রাজবাড়ির ভিতরে না ক্যামেরা নিতে দেয় না, আগেও দিত কিনা আমি জানি না। তবে দেখো দূরে থেকে রাজবাড়িটা কত সুন্দর লাগছে। এখানে ভিতরে শুনলাম অনেক কিছু আছে, তো যাই দেখি কি দেখা যায়। চলো বন্ধুরা সাথে চলো। এই আমরা এই রাস্তাটা দিয়ে গেলাম, ওদিক দিয়ে ঘুরেও যাওয়া যেত, তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রোদের মধ্যে সত্যি বন্ধু তোমাদের আমি বলবো যে আমরা তো রোদে চলে গেছি গরমের দিনে, কিন্তু তোমরা গরমের দিনে এসো না, তোমরা না শীতের দিনে এসো। দুর্গাপূজার পরে পরে যদি আসো, কেউ যদি দেখতে ইচ্ছা করে রাজবাড়ি, তো দুর্গাপূজার পরে এসো, শান্তি মতো ঘুরতে পারবে। আমাদের মতো না তো কষ্ট পাবে না। আমরা একদম রোদে এক একটা লাল হয়ে গেছি জানো।
চোখ মুখ কেমন হয়ে গেছে আমাদের রোদে ঘুরে ঘুরে। রোদে তো ছিলাম না, কিন্তু একটু হলেও তো রোদ লেগেছে গায়ে, ছাওয়া আর কোথায় পাবো। এই দেখো এটা সদর দরজা, সামনে এটা সদর দরজা। আর এই বাঁ সাইডটা এখন আর ঢুকতে দেয় না নাকি, বন্ধ হয়ে গেছে। তো ভিতরে গেলেই আমি বুঝতে পারবো বাঁদিকে ঢুকতে দেয় না ডান দিকে ঢুকতে দেয়। এখানে অনেক কিছু লেখা আছে, কোচবিহার প্রাসাদ। তো এত পড়ার আমার, আমি চোখে ঝাপসা দেখছিলাম রোদের জন্য, তা এত পড়ার আমার সময় নেই, আমি কিছুটা পড়েছিলাম। আর অশোক ফুল দেখো, অশোক ফুল ভর্তি, অশোক ফুলের গাছ ভর্তি। টিয়া পাখি, টিয়া পাখি যদি দেখো, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসছে, আর টিয়া পাখির কিচিরমিচির শব্দ। সারা বাড়িতে টিয়া পাখি বসা, কেন জানি না। তো আমরা এখন এই রায় চলে গেল আগে, আমরা এখন ভিতরটায় ঢুকবো, ঢুকে দেখবো কি কি আছে। কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরে কি কি আছে। নিশ্চয়ই অনেক কিছু দেখার আছে। আমার মা তো বসে পড়েছে দেখো, হাঁপিয়ে গেছে বেচারা হাঁটতে হাঁটতে গরমে। বন্ধুরা বাইরে চলে আসলাম, আর ভিতরে হচ্ছে ফটো অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই। তো বাইরে চলে আসলাম। দেখো ভালোই লাগছে এইসব জায়গায় না। তোমরা যদি আসো শীতকালে আসবে, কেন বলো তো, প্রচণ্ড গরম, গরমে আমরা একদম হাঁপিয়ে গেছি। এই যে দেখো টিয়া পাখি ডাকছে। রায়ার মাঝে কোথায় গেল খুঁজে পাচ্ছি না ওদেরকে। আমি ঘেমে একেবারে অবস্থা খারাপ আমার, ছাতা ঠাতা সব ওদের কাছে, জল তেষ্টা পেয়ে গেছে। এই দেখো এই দিকটা, এই দেখো সব টিয়া পাখির আওয়াজ। এই যে দেখো কয়েকটা ফটো তুলবো রায়ার আমি। দেওয়ালের মধ্যে টিয়া পাখি, প্রত্যেকটা দেওয়ালের মধ্যে টিয়া পাখি। উফ কত টিয়া পাখি, একদম ভর্তি দেওয়ালের মধ্যে সব টিয়া পাখি বসে আছে। বসে গিয়ে কোথাও বাবা আর ভাল লাগছে না। ভিতরে ক্যামেরা করতে দেয় না, তো ভিতরে যে সুন্দর সুন্দর জিনিস আছে না, তোমাদের দেখাতে পারতাম। খুব সুন্দর সুন্দর জিনিস আছে ভিতরে, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিতরে অ্যালাউ নেই। উফ, বাইরেটা একটু বসি। ভিডিওটা একটু বড় হতে পারে বন্ধুরা, কিন্তু ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, তোমাদের ভালো লাগবে দেখবে। আর এই দেখো বাইরে ওখানে গিয়ে আমি কি করলাম, নিচে বসে পড়েছি, একটু ঘুরলাম দেখলাম। তো এই সাইডটাতে না ঢুকতে দেয় না, এই সাইডে ওই দেখো টিয়া পাখিগুলো কীরকম বসে আছে। মানে প্রত্যেকটা ইসের মধ্যে আমি দেখাতে পারছি না তোমাদের ঠিকঠাক মতন, অনেক টিয়া পাখি, অনেক টিয়া পাখি। তো এখানে সব এসেছে দেখো, কোথা কোথা থেকে এসেছে সব, এরা ফটো তুলছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, এই করছে আর কি। স্টুডেন্ট অনেক এসেছে। আর আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি কারণ দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বিশাল, কিন্তু তোমরা যদি আসো দেখতে পাবে বিশাল। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এত কাছের বাড়ি, তাও এতদিন পর আসতে পারলাম। বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি, আর ভাল লাগছে না, গরমে গো প্রচণ্ড রোদ উঠেছে। আমরা একবারে খিদা পেয়ে গেছে আমাদের গরমে, আমরা একদম মানে কেমন যেন হয়ে গেছি। মেয়েটা চেনা চেনা লাগতেছে, আগের মেয়েটা। এই সোজা রাস্তা দিয়ে যাবো, তখন আমরা কোনটা দিয়ে আসলাম তাহলে? ওই রাস্তাটা ভালো ছিল, ওই দিক দিয়ে রাস্তাটা বেশ সুন্দর, ওই রাস্তাটা ঠান্ডা হাওয়া। এরপর আমরা কোথায় যাব বলো তো? এরপর আমরা যাব সাগর দিঘি। এখন হচ্ছে আমরা কিছু খাবো, আমাদের খুব খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়ে আসছি বাড়ির থেকে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার মা, রায়ের, আমার সবার খিদে পেয়ে গেছে। ওই যে দেখো পিছনে রাজবাড়ি, দেখো দূরের থেকে কেমন লাগছে। মানে আর থাকতে পারছি না, এখন শরীর চলছে, হাঁপিয়ে গেছি। 10টার সময় বাড়ির থেকে বের হয়েছি আমরা। অনেক দিনের ইচ্ছা ছিল রাজবাড়ি ঘোরা, তো ফাইনালি আমরা ঘুরে নিলাম আজকে রাজবাড়ি, আর তোমাদের সাথে শেয়ারও করলাম।
তোমরা যদি আসো তো আসতে পারো, কোচবিহারে চলে আসবে। শীতের দিনে এসো, আসলে আমি বলবো শীতের দিনে আসলে আরাম পাবে, এতটা কষ্ট হবে না। তখন রোদে থাকতে ভালো লাগবে, আর এখন তো রোদে থাকতে ভালো লাগছে না। এখন রোদের মধ্যে এখন অস্থির লাগছে শরীর। বলছিলাম লাগবে না, আমার কথা শুনলাম না, চলে গেছে। এরকম কষ্ট করে কিন্তু আমরা তো না, খালি কত লোক তো আসছে। এখন আমরা রাজবাড়ি যে বের হওয়া গেট, ওখান দিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এক একজনের থোবরা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেহারাই দেখো চেঞ্জ। কেমন লাগছে আমাদের, দেখেছো পুড়ে গেছি। আমরা এখন দেখো হোটেলে খেতে আসলাম, কি অবস্থা, সিঁদুর টিঁদুর যাও। তবে বন্ধুরা হোটেলের খাবারটা খুব ভালোই ছিল। শাক দেখো, বড়া, লেবু, পেঁয়াজ, একটা তরকারি, ডাল, মাছ নিয়েছিলাম, ট্যাংরা মাছ। তবে আমার মার খুব পছন্দ হয়েছে হোটেলের খাবার, ভাতগুলো নাকি খুব ভালো লেগেছে মার। তো খেয়ে দিয়ে আমরা এখন যাবো আবার সাগর দিঘি। চলো বন্ধুরা সাগর দিঘি যাই। এই যে বন্ধুরা আমরা চলে আসলাম সাগর দিঘি। দেখো সাগর দিঘি কি মানে এই জায়গাটা রাত হলে নাকি খুব সুন্দর লাগে। তো আমরা এখন আইসক্রিম খাবো, যেহেতু ভাত খেয়েছে, খাওয়ার পর একটু ঠান্ডা খাবো। দাদা গাড়ি আমার ব্যাগ আছে কিন্তু। হচ্ছে সাগর দিঘি, দেখো সাগর দিঘি, সাগর দিঘি এই নাম সারাই। আমার এটাই ভালো লাগে। নোংরা বল বল। অনেক দূর পর্যন্ত সিঁড়ি, দেখ মনে হয় স্নান টানও করে। হ্যাঁ ঘাট যখন আছে, আমাদের এত গরম লাগছে না, তখন আইসক্রিমটা খেয়ে আমার একটু ভালো লাগবে। একটা ঘাট, দুটা ঘাট, তিনটা ঘাট, চারটা ঘাট আছে টোটাল। ছেলেকে কিন্তু বলেছিলাম যে চল, কিন্তু ছেলে আসো না, বলে যাও তোমরা তিনজন মিলে ঘুরে আসো। তো দেখো তিনজনে মিলে কিন্তু ভালোই ঘুরে নিলাম। আর ড্রাইভার দাদা আছে ওইদিকে, আর ড্রাইভার দাদা খুব ভালো ছিল, খুবই ভালো মানুষ একটা, মানে নিজেদের মতন, নিজেদের লোকের মতন আমাদের নিয়ে আসলো, একদম কেয়ার করে এসে করে এদিক মানে সব সাবধানে সব দিক থেকে। আর মা দেখো, মার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আমার মাও আইসক্রিম ভালোবাসে। তবে একটা জিনিস দেখলাম, আমার মা আজকে বমি করেনি। আমার মা তো সেই পাহাড়ে নিয়ে গেছিলাম সিকিম, বমি করতে করতে 25 থেকে 27 বার আমার মা বমি করেছিল। আর আজকে হচ্ছে আসার সময় আমার এত টেনশন হয়েছে না মাকে নিয়ে, যে মা যদি বমি করে তাহলে কি হবে। তো কিন্তু ঠাকুরের ইচ্ছায় বমি মা করেনি। মা কি ওই যে পেপারের উপর বসলো, বলে পেপারের উপর বসলে নাকি বমি, আর বমির ওষুধ খাওয়াইছিলাম মাকে আসার সময়। তো যাই হোক, দেখো আমরা বাড়ির পথে এখন যাচ্ছি, বাড়ির দিকে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, ওখানে এক ফোঁটা বৃষ্টি নেই, এত গরম। কুচবিহারে সত্যিকারের একদম গরম বেশি। আর এটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে তোরসা নদী, আর তিস্তা নদী আছে, এটা যেরকম বলে তিস্তা তোরসা, এটা হচ্ছে তোরসা নদী। বন্ধুরা আর বেশি দেরি নেই, আমরা আমাদের জায়গায় চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখো আমাদের জায়গায় আমরা ঢুকেও গেছি, দুদিকে চা বাগান, মানে আমাদের দেশে চলে এসেছি। ভিডিওটি আর বেশি লম্বা করো না, এই ভিডিওটা একটু লম্বাই হয়েছে, তোমরা দেখে নিও। ভালো থেকো সবাই, টাটা বন্ধুরা।